মানুষ বন্যাত্ম হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, হঠাৎ করে এই পজিশনের সৃষ্টি হয়েছে। এটি একটি আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন সম্পদ দিয়ে থাকেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে সম্পদ দিয়ে থাকি, মানুষদেরকে আমি পরীক্ষা করে থাকি, ছেলে দিয়ে থাকি, মেয়ে দিয়ে থাকি। এই সব কিছু দিয়ে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করে থাকি। আমি পরীক্ষা দিই, সম্পদ দিই, সম্পদ আবার নিয়ে ফেলি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়া নাকসিম মিনাল আমওয়াল মানে সম্পদ আমি নিয়ে ফেলি। সম্পদ দেই, সম্পদ আবার নেই। সুবহানাল্লাহ বলেন। ইজ্জত দেই, ইজ্জত নেই। ইজ্জত কে দেন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মালিক কে? জোরে বলেন, মালিক কে? সম্পদ আমি দেই, সম্পদ আমি নেই, ছেলে আমি দিয়ে থাকি, মেয়েও আমি দিয়ে থাকি। আবার আমি আল্লাহ পাক পরীক্ষা করে থাকি। কিছু মানুষদেরকে মুসিবতগ্রস্ত ফেলায়া বাকি মুসলমানদেরকে পরীক্ষা করি। ওই মুসিবতগ্রস্ত বান্দাদেরকে সাহায্য করার জন্য ধন সম্পদশালী বান্দারা এগিয়ে আসে কিনা আমি রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি। ভাইরা আমার, সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ পাক এবং তিনি আমাদেরকে দেন, তিনি আমাদেরকে নেন। সেই পরীক্ষায় পাশ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? পরীক্ষায় ওই যে আমি বলি যে এসএসসি পরীক্ষা যারা দেয়, পরীক্ষা দেওয়া মানে ইমপ্রুভ হওয়া। তার মানে আমি পরীক্ষা দিছি, কয়েক মাস পর পরীক্ষায় পাশ করে আমি এইচএসসিতে চলে যাব। এইচএসসি পরীক্ষার্থী যারা, তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পর পাশ করছে, পাশ করার পরে তারা ডিগ্রি, অনার্স, এরপরে মাস্টার্স, তারপরে যা কিছু আছে। তাহলে পরীক্ষা মানে হচ্ছে আজ পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার মধ্যে কষ্ট হয়, পরিশ্রম হয়, রাতে মানুষ ঘুমাইতে পারে না। এই কষ্ট, এই পরিশ্রম, এই নির্ঘুম আমার জন্য সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বাইরে আমার, শুধু এই দুনিয়ার মধ্যে নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে সেদিন প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে জাহান্নামের একটা নাম। 7 শ্রেণীর জাহান্নামের মধ্যে একটা হচ্ছে জাহান্নাম সাকার। ওই সাকার নামক মারাত্মক, এমন মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে যারা যাবে, আগুনের মধ্যে যারা পুড়বে, জান্নাতীরা তাদেরকে দেখবে যে আমার এলাকার মানুষ জাহান্নামে জ্বলতেছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, হাউমাউ করতেছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, প্রশ্ন করবে, ক্বালু, কেন তোমরা জাহান্নামে গেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে যে 2টি কারণে জাহান্নামে আসছে, বেশি নয়, 2টা কারণেই জাহান্নামে আসতে হয়েছে। 1 নম্বর কারণ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবী দুস্থ মানবতা ডুবে ডুবে মরেছে, না খায়া মরেছে, তাদেরকে আমরা সাহায্য করি নাই, তাদের সাহায্যার্থে আমরা এগিয়ে যাই নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে নিপতিত করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ একটা হাদিস, মুসলিম শরীফের 2699 পৃষ্ঠার হাদিস, 2999 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার আরেক বান্দাকে সাহায্য করেন। এক ভাই আরেক ভাইকে যতক্ষণ সাহায্য করেন, আল্লাহ পাক যিনি সাহায্য করবেন, সাহায্যকারীকে আল্লাহ পাক নিজে সাহায্য করেন।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আজ বাংলাদেশ সম্পর্কে আপনারা জানেন, এই কথাগুলো আমি এই জন্য বলেছি। আজ ফেনী, ফটিকছড়ি, কুমিল্লা বা আদার্স কিছু এলাকা মানুষ বন্যাত্ম হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হঠাৎ করে এই পজিশনের সৃষ্টি হয়েছে, এটা কল্পনার বাইরে। ঠিক কিনা জোরে বলেন, একটু জোরে বলেন ঠিক কিনা। তাদেরকে সহযোগিতা করা যদ্দূর পারেন, 1 টাকা 2 টাকা 5 টাকা, এটা আমাদের দায়িত্ব। ঠিক কিনা ভাইরা আমার? পরিস্থিতি এমন আকার হয়েছে, মানুষ গৃহবন্দী হয়েছে, গরু ছাগল মারা যাচ্ছে, পশু পক্ষী মারা যাচ্ছে, হাজার হাজার পশু, আপনার গবাদি পশু মারা যাচ্ছে, প্রাণী ছোট্ট শিশু মারা যাচ্ছে, বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে। এখনো পর্যন্ত মানুষ বলতেছে যে খাদ্য পরে দাও, আগে কিছু আমাদের জন্য বুট, স্পিড বুট, কিছু ট্রলার পাঠাও, আগে আমাদেরকে জানে বাঁচাও। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভয়ানক পরিস্থিতি। আজকে সকালেও পরিস্থিতি থেকে সংবাদ আসছে, মানুষ এলাকা ডুবে যাচ্ছে, বাড়িঘর ডুবে যাচ্ছে, প্রাণী মানুষ মারা যাচ্ছে। এই অবস্থায় একজন প্রকৃত মুসলমান কখনো চুপ হয়ে বসে থাকতে পারে না। ঠিক কিনা? পত্রিকার মধ্যে বা নেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগ জল, পানি নয়। কি জল? জল মানে কি? পানি। তার মানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, হিন্দু ভাইরা পানিকে তো পানি বলে না, ওরা কি বলে? এটা জল বলে। বেশিরভাগ জল আমার বাংলাদেশের মানুষ, এই জলের কারণে মানুষ মরতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা কখনো ভালো আচরণ হইতে পারে না। ঠিক কিনা? এটা প্রতিশোধ, এটা ওরা যদি প্রতিশোধ নিতে চায়, মহান পরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে প্রতিশোধ গ্রহণকারী। ঠিক কিনা? আল্লাহু যু ইন্তিকাম। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, আমি সবচাইতে বড় পরিকল্পনাকারী, বড় প্রতিশোধ গ্রহণকারী। ভাইরা আমার, সে যাই হোক, কিন্তু আমাদেরকে এই মুহূর্তে করণীয় হচ্ছে তাদের কাছে সাহায্যের হাত প্রসারিত করা।